এই ভ্যান। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম কোথায় যাবেন? বেলফুলিয়া যাবে? যাবো ম্যাডাম, উঠুন। এতবার ফোন করছো কেন? দেখছো না আমি ফোন কেটে দিচ্ছি, রাখো ফোন। ম্যাডাম আপনাকে দেখে খুব বিরক্ত মনে হচ্ছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, তাতে তোমার কি? ভ্যান চালাচ্ছ, ভ্যান চালাও। কি হয়েছে? বললাম তো আমার আর গাড়ি লাগবে না, রাখো। ব্যাস এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ ভাড়া কত হয়েছে তোমার? ম্যাডাম 30 টাকা। 30 টাকা? আচ্ছা এ নাও টাকা। ম্যাডাম 500 টাকা আমার কাছে তো খুচরা নেই। আচ্ছা দাঁড়াও দেখি আমার কাছে আছে কিনা। না আমার কাছেও নাই। এই টাকাটা তুমি পুরো রেখে দাও, এই রোদের মধ্যে কষ্ট করে পৌঁছে দিলে। না না ম্যাডাম, কিভাবে সম্ভব? আমার ভাড়া মাত্র 30 টাকা, আমি 500 টাকা কিভাবে নিব? আমার পারিশ্রমিকটুকু দিলেই হবে, আপনি অন্য কোনো একদিন দিন। তোমার জায়গাতে অন্য কেউ হলে সাথে সাথে টাকাটা নিয়ে নিত, কিন্তু তোমাকে এত টাকা অফার করার পরেও তুমি টাকাটা নিলে না। সত্যি তোমাকে দেখে অনেক ভালো লাগলো। ম্যাডাম আমি সৎ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করি, হয়তো আমার উপার্জন খুব কম, কিন্তু এতে আমি অনেক খুশি। যেটা করি সৎ পথে করি। আর এই 500 টাকা উপার্জন করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। আসলেই তুমি অনেক ব্যতিক্রম। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা কাল আমি দেখা করে তোমার টাকাটা দিয়ে দেবো। কি ব্যাপার, এটা কার পার্স? আচ্ছা এটা তো ওই ম্যাডামের হাতে দেখেছিলাম, এটা ওনারই হবে, কিন্তু এটা ফেরত দিব কিভাবে? একটা কাজ করি, ম্যাডামকে যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখানে গিয়ে খুঁজি, যদি পাই। এখানেও তো ম্যাডামকে পাচ্ছি না, কোথায় যে পাই? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? থাক, কাল দেখা হলে দিয়ে দেবো, এখন যাই। আমার পার্স কোথায় গেল? ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। শিট, পার্সটা কি ভ্যানে রেখে আসলাম? যাই দেখি তো কোথায় চলে গেল ভ্যানটা। আমি কোথায় পাবো ওনাকে? দেখি তো এদিকে পাই কিনা। আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আরে ম্যাডাম, ম্যাডাম মনে মনে আমিও আপনাকে খুঁজছিলাম। এই নাও তোমার 30 টাকা। আচ্ছা শোনো না, কাল তোমার ভ্যান থেকে নামার পরে আমি আমার মানি পাসটা খুঁজে পাচ্ছি না। ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আমার, কি যে বিপদে পড়েছি। ম্যাডাম কাল আপনি আপনার পার্সটা আমার ভ্যানে রেখে চলে গিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি পরে দেখতে পেয়ে আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি যে আমার কি বড় উপকার করলে তুমি নিজেও জানো না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে পার্সের টাকাগুলো সব নিয়ে নিত, আর পার্সটাই ফেরত দিত না। তুমি যে আমার কত বড় উপকার করলে। তুমি এত ভালো মানুষ বলে আমি আমার পার্সটা ফিরে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার নাম কি? ম্যাডাম আমার নাম দীপ্ত। আরে ম্যাডাম ম্যাডাম কি করছো? আমার নাম রানী। আজ থেকে আমাকে রানী বলেই ডাকবে, তাহলে আমার ভালো লাগবে। এনিওয়ে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা কি ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ তা হতে পারি। ফ্রেন্ডস? ফ্রেন্ডস। আচ্ছা কাল কি তুমি ফ্রি আছো? কেন বলুন তো? যেহেতু আমরা গুড ফ্রেন্ড, একসাথে কিছু সময় কাটাতে পারতাম, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে। না না কোনো সমস্যা নেই, আর আমি কাল ফ্রি আছি। আচ্ছা তাহলে আমি আসি, কাল দেখা হবে। আচ্ছা ম্যাডাম। রানী। সরি একটু দেরি হয়ে গেল, আসলে রান্নাটা আমার নিজেরই করতে হয়, তাই রান্না করে খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল। ইটস ওকে, চলো। আচ্ছা তুমি নিজের খাবার নিজে রান্না করে খেয়ে আসতে বললে যে, তোমার বাড়িতে কেউ নেই? এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই, আমি একা। এভাবে বলতে হয় না, কিন্তু বন্ধু বান্ধব তো আছে। গরিবের আবার বন্ধু বান্ধব, জানোই তো, টাকা না থাকলে কেউ পাশে থাকে না। আমার কাছে কোনো টাকা নেই, তাই আমার কোনো বন্ধু বান্ধব নেই। কে বলেছে নেই? আমি আছি না, আমরা খুব ভালো বন্ধু। আর এমন বলবে না, ঠিক আছে? চলো। রানী। হ্যাঁ এনো। তুমি প্রতিদিনই এটা আমার জন্য আনো, কারণ তুমি জানো চকলেট আমার পছন্দ। আচ্ছা তুমি প্রতিদিনই কি যেন একটা বলবে বলবে বলো, কিন্তু বলো না। কি বলবে বলো তো? আসলে আমি। কি রে, কেমন আছিস? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তো কোথায় আসছিস? ও একটু ঘুরছিলাম। শোন, এটা হচ্ছে দীপ্ত। হ্যাঁ চিনি তো ওকে। ওকে তো এখন সবসময় তোর সাথে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখনই আসছি।
মা ফোন করেছিল, আমাকে এখনই বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে পৌঁছে আমাকে একটা কল করো, সাবধানে যেও। আচ্ছা, আসি রে। আচ্ছা, তুমি তোর বন্ধু, একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। ওর আর আমার বন্ধুত্বটা অনেকদিন হয়ে গেল, আর এই বন্ধুত্ব থেকে ওর প্রতি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে গেছে। আমি আমি ওকে ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু কিভাবে যে ওকে বলবো আমি বুঝে উঠতে পারছি না। তুমি তোর বন্ধু, তুমি যদি ওকে একটু বলে দিতে। আরে তুমি চিন্তা করো না, আমি ওকে বলে দিচ্ছি। আর শত হলেও আমি একটা ছেলে, তোমার ফিলিংসটা বা কষ্টটা আমি বুঝি, আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ বল। একটা কথা ছিল তোর সঙ্গে। এই মাত্রই তো দেখা হলো, তখন সামনাসামনি বলতে পারতিস। হ্যাঁ কিন্তু আচ্ছা শোন, তুই হ্যাঁ বল, কি কথা? দীপ্ত তোকে অনেক ভালোবাসে, সেটা ও তোকে নিজের মুখে বলতে পারছে না। আচ্ছা, তুই ওকে ওখানে দাঁড়াতে বল, আমি আসছি। আচ্ছা আচ্ছা, ও আসছে, তোমাকে এখানে থাকতে বললো। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমি আসি, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। তুমি সাগরকে কি বলেছো? আসলে একদম ন্যাকামি করবে না, যা বলার সোজাসুজি বলো। আসলে রানী, তোমার আমার বন্ধুত্বটা অনেক দিনের, আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি, আর একসাথে পথ চলতে চলতে তোমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই চটটা আরো অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। কুকুরকে লাই দিলে যেমন মাথা ওঠে, ঠিক তোর ক্ষেত্রেও তাই হয়েছে। তোর সাথে বন্ধুত্ব করেছে, এটাই তোর ভাগ্য। এসেছে আমাকে ভালোবাসতে, ভিখারি কোথাকার। তুই তোর নিজের লেভেলের কাউকে গিয়ে ভালোবাসার কথা বল, আমাকে না। তোর আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজকের পর তোর এই মুখ আমাকে আর দেখাবি না, ভিখারি কোথা।